আজকে এই চারটাকে সুন্দর করে আবার ঠিক মতো করে মিনিট পয়েন্ট বানাবো। এর জন্য জলটা পাস করতেছি, এদিক দিয়ে জল পাস করতেছি। তারপরে জল পাস হয়ে গেলে যা কাদা টাদা আছে, বালি আছে, সব ফেলবো। ফেলে এই গোটাটা পরিষ্কার করব। গোটাটা পরিষ্কার করার পর তারপরে নতুন করে পাথর টাথর দিব, নতুন করে গাছ লাগাবো, সবকিছু একদম মানে নতুন করে সব সুন্দর। আরো অনেকদিন থেকে বলতেছি আমি নতুন মাছ আনবো, তো এখনই সেটা করতেছি, স্টার্ট করলাম আজকে থেকে। তো দেখা যাক কতদূর কি হয়, দেখতে থাকো তোমরা। জল প্রায় কমে আসছে, তো আরেকটু পরে আবার দেখাই। ওই যে একটা মাছ, যে রঙিন মাছ যে কটা ছিল কৈকাপ, ওই একটা শুধু আছে, আর বাকি সব মারা গেছে না কি হয়েছে জানি না। তো এই একটা আছে, আর দেখা যাক কি কি মাছ আছে, আর আছে কিনা তাও ঠিক মতো জানি না। ওই যে কটা রয়েছে, এখানে একটা নোংরা ফাইসে আছে, প্রচুর স্পিডে জল দিয়ে যাচ্ছে। এটা গোটাটা পরিষ্কার করবো। আর কি কি আছে দেখা যাক, অনেক কিছু তো রাখছিলাম, এখনো যাই না কি কি আছে, অনেকটা জল কমে গেল। ঘরটায় দেখি কিছু আছে কিনা। ঘরটা একদম বালি বইরা আছে, কাদা নাই, ঘরটায় কিছুই নাই। একটা বাইম মাছ ছিল, কয়টা গুতম ছিল, এখন কে জানে আছে কিনা। ওই যে একটা কি যেন মাছ দেখলাম, পাথর ফাইসে গেছে একটা। একটা খোলসা মাছের মতো দেখলাম, একটা খোলসা মাছও আছে। আর দেখা যাক কি মাছ আছে। এই যে পুরা জলে ভাসে গেল, শামুকগুলা সব দেখি মারা গেছে, সবগুলাই মারা গেছে, একটাও বাচ্চা নেই। ওই পাশে ময়ূরে পড়ে আছে, এই পাশে মরা। জল তো শেষ হয়ে গেল, মাছটা হয়ে গেল। দুই তিনটা মাছ দেখলাম, কোথায় যে গেল কাদার মধ্যে, এখন কোথায় খুঁজবো। আর বেশি সময় থাকলে তো আমার মারাও যাবে। এই যে কই কার্পটা, এই যে এটাকে আপাতত এই পাশে রাখি, তো পরে আবার যখন পরিষ্কার করবো জল, তখন আবার এই পাশে নিয়ে আসবো। আর কয়টা ছিল, এখন দেখি কি কি আছে কিনা। তো খোলসা মাছ দেখলাম, কোথায় যে লুকাইলো কে জানে। শেষ, জল শেষ, কিন্তু খোলসা মাছটা কই গেল। চাপা করে মারাই যদি যায়, যে কাদা। কোথায় যে গেল, চাপায় পড়ে কি মারাই যাবে নাকি। পাচ্ছি না তো, আগে ধরতে পারলাম না, কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল। তো গেছে, হারাই গেছে, আর পাওয়া যাবে না। যা পাথরে চাপা পড়েই মারা যাবে। এই যে একটা ঝিনুক পাওয়া গেছে, এই যে একটা ঝিনুক পাওয়া গেছে, এটা বাঁচা আছে। তো এটাকে রাখি এখানে, একটু পরে নিব, এটা পরিষ্কার হয়ে গেলে তারপর নিব। আর একটা ঝিনুক ছিল, এটা আছে কিনা, ওটা বাচ্চা ছিল, ছোট ছিল, এটা মনে হয় নাই। কিন্তু খোলসা মাছটা মারা গেল। থাক, আর আফসোস করে লাভ নাই। খোলসা না, পুঁটি মাছ ছিল একটা, এই যে পাওয়া গেছে, ওর নিচে ছিল, নিচে জলে পড়েছিল। তো আপাতত এখানে রাখি। এ মা, বাচ্চা আছে, আমি বলছিলাম মারা গেছে হয়তো। তো টোটালটা প্রায় ক্লিন হয়ে গেছে, অল্প একটু শুধু কর্নারে বালি আছে, ওইটুকু উঠাই দিব। আর 3-4টা শামুক পাইলাম বাচ্চা। আর এইখানে হলো বালতিতে কিছু সাদা পাথর আনছি, এই কালো পাথরগুলো ধুয়ে দিয়ে প্রথমে দিব, তারপরে হলো তার উপর দিয়ে সাদা পাথর দিয়ে দিব। তো আমি এখন গোটা সাইডে পাথর দিব না, শুধু হলো এই হাফ সাইডটা পাথর দিব, আর হাফ সাইডটা রাইখে দিব। হাফ সাইড রাইখে দিব কারণ কয়েকটা মাটির পটের মধ্যে মাটি দিয়ে রাইখে দিব, যাতে হলো জলের যে উদ্ভিদগুলো হয় সেগুলো যাতে লাগাই দেওয়া যায়। ওপরে তো থাকবে, যেমন কচুরিপানা 2-1টা দিয়ে দিব, কিন্তু হলো নিচের যেগুলা, নিচের থেকে গাছ, যাতে গাছের ভেতরে মাছ লুকাই থাকতে পারে, তো সেমন সিস্টেম করে দিব।
তো পাথর দেওয়া হয়ে গেল। প্রথমে কালো পাথরগুলো দিলাম, তার উপরে কারণ সাদা পাথর বেশি নাই দেখে প্রথমে কালো পাথর দিয়ে নিলাম, তার উপর দেখে সাদা পাথর দিয়ে দিলাম, কারণ সাদা পাথরের জলের রিফ্লেক্টটা ভালো আসবে, কালো পাথর দিলে জলটা কালো লাগবে। আর সাদা পাথর এমনি হলে চারের নিচটা প্রচুর কালো হয়ে আছে। তো আমি এখন জল দিয়ে দিব। জল দেওয়ার পরে মাছগুলা এখান থেকে যে কটা 2টা মাছ ছাড়লাম আর যেগুলো আছে মানে হলো ঝিনুক শামুক সব এটার মধ্যে দিয়ে দিব। তো চারের যে হলো সেটা ছিল জল বেরোনোর যে মুখটা ছিল সেটা বন্ধ করে দিলাম, আর এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে তারপর এখান থেকে মাছগুলা ধরে এখানে ছাড়বো। জল দিতে অনেক সময় লাগবে, তো তত সময় জল ভরতে থাকুক, আমি হলো একটু হাঁস মুরগি দেখায় আসি। বাচ্চাটার শরীরে একদম কাদা লাগে। আমি ওই পাশ থেকে চারের জল পরিষ্কার করলাম, জলটা এই সাইড থেকে আসছে ওই সাইড থেকে আসছে, আর এই সাইড থেকে কিছু আসছে আমি দেখি নাই, তো কাদা লাগে কি অবস্থা। আর সাদা বাচ্চাটা খুবই সিরিয়াস অবস্থা, কালকে অনেক ওষুধ নিয়ে আসলাম অনেক টাকার, এখন জানি না ওষুধ তো খাওয়ানো হয়েছে, এখন খাওয়ানোর পরও টিকবে কিনা, কারণ একদমই আজকে মানে অতিরিক্ত একদম দুর্বল। সিল্কিটাকেও তো ওষুধ খাওয়ানো হয়েছে, তারপরে আজ ওই যে ওইটা বাইরে দিছি, খুলে দেখাই, ওই যে বাইরে দিছি, এটা এখন আরামসে উঠে এখানে ডিম পাড়তে পারবে। এখনো কালোটা এখনো সুস্থ হয় নাই, মানে এখনো উইক আছে, ওই যে মাথা দেখলে টের পাওয়া যায় যে ঠিক মতো ব্যালেন্স নিতে পারে না। চীনা হাঁস 3টা, মেল 3টা বাইরে, মানে সবগুলোই বাইরে ছিল, আসলে 2টা শুধু ভেতরে ছিল, আর আমি খাবার ভেতরে দিছি, তো বাকিগুলোকে ধরে ঢুকাইছে, এই 3টাকে ধরতে পারিনি, ইচ্ছা করে ঢুকাইনি, বারবার বেড়েই যায় নেক্সট থেকে, তো থাক খাবার সব ভেতরে দিব, আর এগুলো বাইরে থেকে দেখবে শুধু। আজকে রাজহাঁস ডিম পারে নাই। টার্কিটা আমি একা উঁচা করতে প্রচুর অসুবিধা হয়, মানে অনেক ওয়েট, তো মাপাইতে হবে কিছু দিয়ে, আমার কাছে ওয়েট মেশিন নাই, তো ওয়েট মেশিন এসে মাপাইতে হবে যে কত কিলো, কারণ আমার মনে হয় যে 15 কিলো সামথিং হয়েই গেছে, কারণ হলো প্রচুর ওয়েট, আমার একার উচ্চা করতে প্রচুর অসুবিধা হয়। জল প্রায় একদম ভরেই গেছে, আর একদম চকচক, এখন মাছগুলা ছাড়লে খুব সুন্দর লাগবে দেখতে, মানে সব মাছ দেখা যাবে। তো আমি আর জল দিব না, এখন বন্ধ করে দিই। তো জল দেওয়া কমপ্লিট, পাইপটা এখন সরাই দেই, আর এখন ওই পাশ থেকে মাছ ধরে এখানে দিব। তো প্রথমে ঝিনুক 2টা, ঝিনুক পরে আরেকটা পাওয়া গেছে, এই যে একটা, আর একটা ওই যে মাটির ভেতরে ঢুকে গেছে, ওই যে মাটির ভেতরে ঢুকতেছে। তো এখন সমস্যা হলো ওদের এই পাশে দিলে, তো এই পাশে তো মাটি নাই, একটু পরিষ্কার করে নিই, মাটি নাই, তো ওরা এখন কোথায় লুকাবে সেটাও একটা সমস্যা। তো ওদের জন্য একটু বাটিতে করে বা মাটির কিছুতে করে ইসে দিতে লাগবে, কাদা দিতে লাগবে, কাদা বলতে এঁটেল মাটি। এই যে এটা ঢুকে গেছে, টাইনে বের করলাম। এটা অনেক ছোট ছিল, আগের থেকে অনেকটা বড় হয়েছে, তো থাক এখানে। আর শামুক গুলা, এই যে একটা শামুক, এটাও বাইরে বেরোচ্ছে, এটাকেও রেখে দিই। আর কোথায় গেছে এটা দেখি, এখনো ওইভাবেই পইরা আছে, তো এটাকেও দিয়ে দিই এখানে। আর কয়েকটা তো দিচ্ছিলাম, কোথায় যে গেছে কে জানে। মাছটা, ওই যে মাছটাকে আগে ধরি, এখানে মাছ ধরা মূর্খা প্রবলেম হয়ে যাবে, কারণ জল গোলাই দিছে। তো এক হাত দিয়ে ধরা যাবে না, মোবাইলটা রাখি, একটু পরে দেখাচ্ছি। তো এই যে ফাইনালি এটাকে ধরছি, তো এখন এটাকে ছাড়বো একদম পরিষ্কার জলে, কিন্তু জলটা একটু গরম আছে, সমস্যা হবে কিনা কে জানে, তাও ছাইড়ে দিই। একদম চকচকা জল, মাছটাকেও দেখতে সুন্দর লাগতেছে। ও কর্নারে চলে গেছে, কারণ লুকানোর জায়গা নেই। তো আর একটা আছে পুটি, সেটা দেখা যাক ধরা যায় কিনা। তো এখানে যেহেতু একদম পরিষ্কার জল, তো কোনো মাছরাঙা ঠাছরাঙা বা অন্য হাঁসেও যদি দেখে মাছটাকে, তো ধরে খাই ফেলবে। তো এর জন্য ওই যে মাছটা, ওই যে মানে একদম পরিষ্কার দেখেও পালাচ্ছে, তো এর জন্য এই যে কচুরি পানা দিয়ে রাখি, যাতে হলো কচুরি পানা শিকড়টা পরিষ্কার করে রাখি, যাতে লুকাই থাকতে পারে। এটাও দিয়ে দিব, কারণ একটু বেশি জায়গা লাগবে লুকায় থাকার। তো এই যে দোয়ার সঙ্গে সঙ্গেই কচুরি পানাটা উল্টে আছে, ওটা ঠিক হয়ে যাবে। তো আপাতত থাক একাই, ওইটাকে ধরতে পারলাম না, পুঁটি মাছটাকে ধরতে পারলাম না, পরে দেখা যাক ধরতে পারি কিনা, কারণ জলটা ঘোলা হয়ে গেছে। জলটা যদি পরিষ্কার হয় তারপরে ধরার চেষ্টা করব।
তো আজকের ভিডিও এতটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় অপেক্ষা করো, এখানে মাছ ছাড়ার মানে আরো অনেক কিছু মাছ আনবো, পরের ভিডিওতে দেখাচ্ছি সেগুলা। তো আজকের মতো টাটা, বাই বাই।